গুড মর্নিং গাইজ। আমি এখন নামকুম স্টেশন নেমে গেছি। জাস্ট আমার ট্রেনটাই ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এবার ব্যাক সাইড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ট্রেনটা এখন নামকুম স্টেশন থেকে রাঁচির দিকে যাচ্ছে। তো সব মোটামুটি আমি তো নেমে গেছি, আমার সঙ্গে যারা ছিল সহযাত্রী তারা তো এখন রাঁচি স্টেশনে যাবে। ম্যাক্সিমাম লোক অ্যাকচুয়ালি রাঁচিতেই নামে, নামকুমে খুব একটা লোকজন বেশি নামে না। খুব আমি অনেকবার এর আগে এসেছি, কিন্তু নামকুম স্টেশনে খুব বেশি লোকজন নামতে কখনো দেখিনি। মানে অল্প সংখ্যক লোক নামে। যেমন দেখুন, প্ল্যাটফর্ম এখন অনেক ফাঁকা আছে, মানে খুব একটা লোকজন বেশি দেখা যাচ্ছে না, তো লোকজন কম। যেমন এখন আমি নেমে গেছি, নেমে দেখছি কি যে এখন সকাল 6টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন ভোর 5:30 বা 4টে এরকম বাজে। এখনো পুরো কুয়াশায় ভর্তি, মানে দেখে লাগছে কি 6টা বাজে না মনে হয়, মানে এতটাই কুয়াশা হয়ে আছে। যাই হোক, আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। আমরা এগিয়ে গিয়ে সামনে একটু আগে গেলে টিকিট কাউন্টারের পাশ থেকে না নামকুম স্টেশনের বাইরে যেতে হবে আমাকে। তো নামকুম স্টেশনের বাইরে গিয়ে আমাকে অটো ধরতে হবে। একটু এগিয়ে যাই, গিয়ে দেখি যে আগের অবস্থা কিরকম কি আছে। ওই যে ওইদিকে যে টিকিট কাউন্টারটা আছে, টিকিট কাউন্টার উপর থেকে যেতে হবে। এখন আমি নামকুম স্টেশনের বাইরে চলে এসেছি। এখন এই যে অটো দাঁড়িয়ে আছে, অটো ধরে আমাকে দিদি বাড়ি যেতে হবে। তো যাই হোক, অটোতে এখন উঠে বসেছি। সেই কুয়াশা, মানে আজকের সকাল থেকেই প্রচন্ড কুয়াশা। কেন জানি না এখানে আজকে এত কুয়াশা, বৃষ্টি বৃষ্টি হবে কিনা কে জানে। তো অটো তো ছেড়ে দিয়েছে। অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে সকালে বৃষ্টি বৃষ্টি কি কিছু হয়েছে, না বৃষ্টি হওয়ার কোনো খবর আছে। উনি বললেন কি সেরকম তো কিছু জানি না। তো সকাল থেকে তো দেখছি আপাতত মেঘলা হয়েছে 6টা। আমি ভাবলাম যে অনেক সময় হতে পারে, কেন এটা পাহাড়ি অঞ্চল, কুয়াশা টুয়াশা থাকে। তো উম, কুয়াশা থাকতেই পারে, বেলা বাড়ার সাথে সাথে হয়তো কুয়াশা কেটে যেতে পারে। তো যাই হোক, এই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমি দিদির বাড়িতে যাই। দেখা যাক আজকে উনি ব্রিজের ওপর দিয়ে যায় কি ব্রিজের নিচে দিয়ে যায়। না, দেখলাম উনি ব্রিজ ক্রস করে গেছেন, ব্রিজের ওপর দিয়ে যায়নি। এটা কোথায় ঢুকছে? এটা ব্রিজের তলা দিয়ে একটা টানেল টাইপের আছে দেখছি। এই টানেল দিয়ে তো উনি যাচ্ছেন। টানেলটা দিয়ে আপাতত তো ঢুকছে দেখছি টানেলে। এই রাস্তা দিয়ে আমি এর আগে যাইনি কখনো, এই প্রথমবার যাচ্ছি। এই রাস্তাটা আমার কাছে প্রথমবার। আমি অলওয়েজ ব্রিজের ওপর দিয়ে গেছি। না হলে জামাইবাবু এসেছিলেন আমাকে স্কুটিতে করে নিয়ে যাওয়ার জন্য। তো এখন অটোতে বসে আছে, এই রাস্তাটা প্রথমবার দেখছি। রাস্তার খুব একটা বেশি কিছু বুঝতে পারছি না, কেমন ভাবে নিয়ে যাচ্ছে, নতুন রাস্তা লাগছে। তো যাই হোক, এখানকার পরিবেশ খুব শুনশান, খুব ভালো, শান্ত, নিরিবিলি। আমার নিরিবিলি পরিবেশ খুবই পছন্দ। তো রাস্তা তো নতুন, দেখি। রাস্তা দেখতে বেশ ভালোও লাগছে, নতুন দেখতে লাগছে। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। আরে নদীর মধ্যে এগুলো কি সাদা সাদা ফেনা ফেনা? দেখে মনে হচ্ছে না কেউ সার্ফ ভুলে দিয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে নোংরা জলে কিছু একটা হয়েছে যে জন্য এত ফেনা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে সার্ফ গুলা জল যা, কিছু একটা তো ব্যাপার হয়েছে। এই তো সব জলগুলোতেই দেখছি এরকম ফেনা ফেনা হয়ে গেছে। যাই হোক, এই জায়গাটা তো বেশ সুন্দর লাগছে। বেশ সুন্দর। একদম দেখুন, এখানকার লোকজন রাস্তাঘাটে খুব কম। বেশ একদম ফাঁকা নিরিবিলি জায়গা মোটামুটি। যারা বেশ শান্তিপ্রিয় মানুষ তারা এরকম পরিবেশে থাকতে খুব পছন্দ করবেন, খুবই পছন্দ করবেন। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে, নাকি এখানকার পরিবেশটা খুব সুন্দর। একদম ঠান্ডা, শান্তশিষ্ট এরিয়া। এই যে কিছু পলাশ ফুলও ফুটেছে। এই এরিয়াগুলো বেসিক্যালি কি হয়, আর্মি ক্যাম্প, মিলিটারি ক্যাম্পের জন্য। মানে এখানে আগিয়ে যাব, দেখাবো রাস্তাটা এবার একটু একটু চিনতে পারছি। তো আগিয়ে গেলে দেখতে পাবো, এক্সপিরিয়েন্স আছে, আমি এর আগে দেখেছি। তো অ্যাকচুয়ালি দিদিদের আমার যাবো হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে উনি কাজ করেন। তো আগে হচ্ছে কি হয়, যে ওনারা যেখানে থাকেন ওখানে অনেক মিলিটারি ক্যাম্প ক্যাম্প রয়েছে। তো ওনাদের সব না কি হয়, যে নিজেদের যে কোয়ার্টার রয়েছে ওই কোয়ার্টারের মধ্যে তো থাকে। তো ওই এরিয়াগুলোতে দেখলাম বিশেষ লোকজনের ভিড় ভাড় নেই, ফাঁকা ফাঁকা। এই যে দেখছেন না এদিকে যে ব্যারিকেড দেওয়া আছে, পাঁচিলগুলো দেওয়া, এরা এগুলো কিন্তু সব মিলিটারি ক্যাম্প। এখানে সব মিলিটারিরা থাকেন তাদের ফ্যামিলি নিয়ে। এর মধ্যে থাকেন, এগুলো মিলিটারি ক্যাম্প। যারা মিলিটারি তারা তো থাকেন ফ্যামিলি ফ্যামিলি নিয়ে, আবার অনেকে উইদাউট ফ্যামিলিও থাকেন, তারা বাড়িতে ফ্যামিলি রেখে আসেন। তো যাই হোক, এটা হচ্ছে মিলিটারি ক্যাম্প।
রাস্তার এদিক ওদিক দুপারেই আছে, আমি আপনাদের দুপারটাই দেখে দিচ্ছি। এদিকেও যেমন একটু মিলিটারি ক্যাম্প রয়েছে, দুদিকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো রাস্তাটা আমার সেই ভিউ লাগছে, অসাধারণ লাগছে। শুধু অটোর জন্য একটু একটু মাঝে মাঝে মানে দেখাতে অসুবিধা হচ্ছে কি ভালো করে, কিন্তু অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আর রাস্তাও চওড়া, রাস্তাও ফাঁকা শুনশান। তো আর এই যে কুয়াশায় আচ্ছন্ন, চারিদিকে সবুজ গাছপালা ঘেরা, খুব সুন্দর লাগছে কিন্তু মানে ওয়েদারটা, পরিবেশটাও। এইটা মিলিটারি ক্যাম্পের এর মধ্যে আমি এসেছিলাম একবার। এটা ভিতর দিয়ে একটা জঙ্গল আছে, আমি ওনাদের পারমিশন নিয়ে গেছিলাম, যে নামকুম মিলিটারি স্টেশন না কি একটা লেখা ছিল। তো এর ভেতরে এই অ্যাকচুয়ালি ভেতরে ঢুকেও ছিলাম দিদির সাথে। মানে সন্তু অ্যাকচুয়ালি এখানে ভেতরে একটা স্কুলে ও তখন পড়তো। তো ওর ভেতরে ঢুকেছিলাম, দেখলাম ওদের যে কোয়ার্টার, ওদের কোয়ার্টারের থেকেও আর্মি বা মিলিটারি যে ক্যাম্প রয়েছে ওদের ভেতরের গ্রাউন্ড আরো অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে অনেক সাজানো। খুব ভালো লাগে মানে একদম, মানে কি বলবো, একদম মানে শান্ত নিরিবিলি, মানে খুবই ভালো লাগবে যে কোনো মানুষের, মানে আরামসে সে তার টাইম ওখানে কাটাতে পারে। মানে যারা চুপচাপ শান্ত নিরিবিলি পছন্দ করে তার জন্য পারফেক্ট প্লেস, পারফেক্ট জব। মানে তার ফ্যামিলি মেম্বার্সও যদি থাকে তো খুবই আরামসে থাকতে পারবে সে জায়গায়। আমার তো রাস্তাঘাট অসাধারণ লাগছে, মনে হচ্ছে এই রাস্তায় চলতেই থাকুক, চলতেই থাকুক, কারণ আর মানে যতটা যেতে পারবো ততটাই ভালো লাগে। মানে এত সুন্দর এনভায়রনমেন্ট। তো আর বেশি বাকি নেই, যতটা দেখে লাগছে দিদির বাড়ি অনেক কাছাকাছি চলে এসেছে। তবে রাস্তাঘাট সেই সুন্দর। তবে এই রাস্তাগুলো, এগুলো অ্যাকচুয়ালি মিলিটারি সবসময় যাতায়াত করে বলে রাস্তাগুলো ভালো। তবে এমনটা নয় যে নামকুমের সব জায়গায় রাস্তাঘাট খুব ভালো। এই জায়গাটার রাস্তাঘাট এই এরিয়া, ওদের বাড়ির সামনে তো দাদার স্কুটি দাঁড়িয়ে থাকে। না এত দূরে রাস্তা তো এরকম নয়, ওদের তো ঘরের সামনে অনেক ভালো রাস্তা ছিল। খটকা লাগছে, এত ভেতরে নয়, এত ভেতরে নয়। আমার যেটুকুটা মনে ছিল। না, আমাদের গাড়িটা ঘোরাতে হচ্ছে, এখানে নেই, আমাদের সামনে আছে। ওই যে দূরে জামাইবাবু দাঁড়িয়ে আছে। হুম, এই যে জামাইবাবু, জামাইবাবু দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এই যে জামাইবাবু ব্যাগ নিয়ে নিয়েছে, এবার আমরা ভেতরে ঢুকবো। এই যে দিদি, দিদি লজ্জায় আগে রাতেই পালাচ্ছে, ও বুঝে গেছে আমি ক্যামেরা করছি। এই হচ্ছে ওদের ঘরের ভেতরের সিনারি। এটাতে সন্ধু পড়ে। এই ঘর হচ্ছে ছোটটা, এটা এই ঘরটা দিয়ে থাকে। ছোটটা এখন এখানে ঘুমাচ্ছে অন্ধকারের মধ্যে। দেখি কি করে ঘুমাচ্ছে, অন্ধকার আপনাদের ভালো করে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। ছোটটা এখানেই ঘুমাচ্ছে, না বড়টাও ঘুমাচ্ছে, ছোট বড় দুজনেই ঘুমাচ্ছে একসাথে, দেখা যাচ্ছে না।